দেশের অটো শিল্পে ফের বড় সুখবর। গত জুলাই মাসে ভারতে প্যাসেঞ্জার গাড়ির বিক্রি সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। কারখানা থেকে ডিলারদের কাছে প্রায় 4.69 লক্ষ গাড়ি পাঠানো হয়েছে, যা গত বছরের তুলনায় 34% বেশি। মারুতি সুজুকি, টাটা মোটরস, মাহিন্দ্রা, হুন্ডাই, কিয়ার মতো সংস্থাগুলি এসইভি এবং বৈদ্যুতিক গাড়ির উল্লেখযোগ্য বিক্রি হয়েছে। একই সঙ্গে দেশে 67,000-এরও বেশি ইভি চার্জার স্থাপন হওয়ায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুতই বাড়ছে। কম জিএসটি, সরকারি ভর্তুকি, ফেম প্রকল্প এবং ই বাস পরিষেবার সম্প্রসারণ ভারতের সবুজ পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। ফলে আগামী দিনে ইভি বাজারের বিস্তার আরও দ্রুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগস্ট মাসের শুরু হতেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত জুলাই মাসে প্যাসেঞ্জার গাড়ির বিক্রি দেশ জুড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী গত মাসে কারখানা থেকে লিডারশিপে প্রায় 4,69,000 প্যাসেঞ্জার গাড়ি, ইউটিলিটি ভেহিকেল এবং ভ্যানে পাঠানো হয়েছে, যা এক বছর আগের তুলনায় প্রায় 34% বেশি। এটি একটি সর্বকালের মাসিক রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল গত বছরে অক্টোবরে 4,60,000 ইউনিট। একদিকে চলতি বছরের অর্থবর্ষের শুরু থেকেই গত এপ্রিলের 25%, মে মাসে 27% এবং জুন মাসে 24% বিক্রি করা হয়েছে। এই পরিসংখ্যানে বৈদ্যুতিক গাড়ির বিক্রিও অন্তর্ভুক্ত রয়েছে। জানিয়ে রাখা ভালো, জিএসটিতে হার কমানোর ফলে দাম হ্রাস এবং শক্তিশালী চাহিদার কারণে গাড়ির বিক্রি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নতুন মডেল বাজারে আসায় বেশ কয়েকটি গাড়ি কোম্পানি জুলাই মাসে বিক্রির রেকর্ড করতে সক্ষম হয়েছে। প্রধান গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল সর্বোচ্চ বৃদ্ধি অর্জন করেছে। গত বছরের তুলনায় এই সংস্থার বিক্রি 59% বৃদ্ধি পেয়েছে এবং তা গিয়ে দাঁড়িয়েছে 63,760 ইউনিটে। এই সময়ের কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ির বিক্রি দ্বিগুণেরও বেশি হয়েছে, যেখানে 15,217 ইউনিটে দাঁড়িয়েছে। উল্লেখ্য, যে মার্কেট লিডার মারুতি সুজুকি গত বছরের জুলাই মাসে 1.8 লক্ষ ইউনিটের তুলনায় এই বছরের জুলাই মাসে 2,04 লক্ষ গাড়ি বিক্রি করেছে। এই প্রথমবার জুলাই মাসে কোম্পানিটি অভ্যন্তরীণ বিক্রি 2 লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। অন্যদিকে ইউটিলিটি ভেহিকেলের বিক্রি প্রায় 50% বৃদ্ধি পেয়েছে, যা গিয়ে দাঁড়িয়েছে 78,851 ইউনিটে। ফ্রান্স, গ্র্যান্ড ভিটারা, ব্রেজা এবং ইলেকট্রনিক ভিটারার মতো মডেলগুলি উল্লেখযোগ্য অবদান রাখছে এই ক্ষেত্রে। মাহিন্দ্রার পরিসংখ্যান বলছে, এসইউভি ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে কোম্পানিটি অভ্যন্তরীণ বাজারে 60,000-এরও বেশি ইউটিলিটি ভেহিকেল বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় 20% বেশি। রফতানি সহ এসইউভি বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে 60,887 ইউনিটে, যেখানে সার্বিকভাবে গাড়িটির বিক্রি 26% থেকে বৃদ্ধি পেয়ে 1,03,860 ইউনিটে পৌঁছেছে। একদিকে রফতানির 47% বৃদ্ধি পেয়ে 4,070 ইউনিটে দাঁড়িয়েছে। রফতানিতে ব্যাপক বৃদ্ধি। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী হুন্ডাই মোটর ইন্ডিয়া এবং কিয়া ইন্ডিয়া তাদের এসইউভি রেঞ্জের হাত ধরে জুলাই মাসে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড বিক্রি করেছে। হুন্ডাই রেকর্ড 57,360 ইউনিট মাসিক বিক্রির কথাও জানিয়েছে, যার মধ্যে 54,210 ইউনিট অভ্যন্তরীণ বিক্রি এবং 21,150 ইউনিট রপ্তানি হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ রপ্তানির পরিমাণ। একদিকে কিয়া 28,200 ইউনিট গাড়ি সরবরাহ করেছে, যা এক বছর আগের তুলনায় 27.4% বেশি। এছাড়া জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া টানা দ্বিতীয় মাসের মতো রেকর্ড পরিমাণের বিক্রিরও খবর জানিয়েছে। সংস্থাটি 8,158টি গাড়ি সরবরাহ করেছে, যার মধ্যে 80% বেশি ছিল বৈদ্যুতিক গাড়ি। নতুন গাড়ি বাজারে আসার ফলে নিসার বিক্রিতে সবচেয়ে সুস্পষ্ট প্রভাব পড়েছে। 20 জুলাই থেকে টেকটন এসইউভি ডেলিভারি শুরু হওয়ার পর অভ্যন্তরীণ বিক্রি 218% বৃদ্ধি পেয়েছে, 4,518 ইউনিটে পৌঁছেছে। টেকটন চালু হওয়ার পর এই সংস্থার রফতানি সহ মোট 9,339 ইউনিটও বিক্রি হয়েছে। এবার আসা যাক ভারতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার কি বলছে এবং এর ফলে কি প্রভাব পড়ছে দেশে। ভারতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ধীরে ধীরে গতি পাচ্ছে। পেট্রোল ডিজেলের উপরে নির্ভরতা কমিয়ে
পরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশ বান্ধব করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি একদিকে উদ্যোগ ও প্রভাব এবার সরকারি পরিসংখ্যানে স্পষ্ট দেখা যাচ্ছে। শিল্প মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2026 সালের 7 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 67,657টি বৈদ্যুতিক গাড়ির চার্জার বসানো হয়েছে। এর মধ্যে 1,139টি রয়েছে ব্যাটারি সোয়াপিং স্টেশন চার্জার, অর্থাৎ চার্জ শেষ হয়ে গেলে দীর্ঘক্ষণ গাড়ি চার্জে রেখে অপেক্ষা না করে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে খালি ব্যাটারির বদলে সম্পূর্ণ চার্জ থাকা ব্যাটারি নেওয়ার সুযোগও ধীরে ধীরে বাড়ছে। দেশজুড়ে বসানো হয়েছে 67,000-এরও বেশি ইভি চার্জার। শুধু চার্জিং পরিকাঠামো নয়, বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের উৎসাহ বাড়তে কর ও নীতিগত সুবিধাও দেওয়া হয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী বৈদ্যুতিক যানবাহন এবং সেগুলির চার্জার বা চার্জিং স্টেশনের ওপরে জিএসটি কমিয়ে 5% করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে ব্যাটারি চালিত যানবাহনের জন্য সবুজ সংকেতের লাইসেন্স প্লেট চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই ধরনের বৈদ্যুতিক যানবাহনকে প্যারামিটারে বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য শুধু ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেই নয়, দেশের সামগ্রিক পরিবহন ব্যবস্থাতেও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। সরকারি সহায়তা ইভি বিক্রিতেও ছবিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। শিল্প মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ফেমে ইন্ডিয়া প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় 2,80,000 বৈদ্যুতিক যানবাহনকে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ফেমে ইন্ডিয়ার ফেজ 2-তে এই আওতাতে 2026 সালের 30 জুন পর্যন্ত 1,67,200টি বৈদ্যুতিক 2, 3 ও 4 চাকার গাড়িও বিক্রি হয়েছে। উল্লেখ্য, ফেমে 2 প্রকল্পটি 2019 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 31 মার্চ পর্যন্ত 5 বছর চলেছিল। এই পর্যায়ের জন্য মোট 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়ানোর পাশাপাশি ই বাস এবং পাবলিক ইভি চার্জিং স্টেশন তৈরির এই প্রকল্পের মাধ্যমেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। গণপরিবহনের বৈদ্যুতিক যানবাহনের উপস্থিতি বাড়ছে। মন্ত্রকের তথ্য বলছে 2026 সালের 31 জুলাই পর্যন্ত ফেম প্রকল্পের আওতায় দেশে 5,299টি বৈদ্যুতিক বাস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পিএম ই বাস সেবা পেমেন্ট সিকিউরিটি মেশিন বা পিএসএম প্রকল্পের অধীনে 10 জুলাই 2026 পর্যন্ত 27,555টি বৈদ্যুতিক বাস অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে শহরাঞ্চলের গণপরিবহনের ক্ষেত্রেও ধীরে ধীরে প্রচলিত জ্বালানির বিকল্প হিসেবে বিদ্যুৎ চালিত বাসের ব্যবহার বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি গণপরিবহনের এই পরিবর্তন ভবিষ্যতের সবুজ পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বৈদ্যুতিক যানবাহনের প্রসারে আরও কয়েকটি সরকারি প্রকল্পের প্রভাবও সামনে আসছে। মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী পিএম ই ড্রাইভ প্রকল্পের আওতায় 26.5 লক্ষ বৈদ্যুতিক যানবাহন বিক্রি হয়েছে। অন্যদিকে অটোমোবাইল ও অটো কম্পোনেন্টের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনকানেক্টিভ বা পিএলআই প্রকল্পের অধীনে 2026 সালের 31 মার্চ পর্যন্ত 21.3 লক্ষ বৈদ্যুতিক যান বিক্রি হয়েছে। সব মিলিয়ে চার্জিং পরিকাঠামো তৈরি, কর ছাড়, আর্থিক প্রণোদনা এবং ই বাসের ব্যবহার একাধিক দিক থেকে ইভি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন্দ্র। সরকারি পরিসংখ্যান বলছে ভারতের পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক যানবাহনের জায়গা ক্রমশ বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক।